সাধারণত এই সময় টমেটো করলে, আগাম টমেটো করলে ঢলে পড়া রোগ থেকে বাঁচানো খুব কঠিন। আচ্ছা আচ্ছা। কিন্তু গ্রাফটিং করছি এই কারণে যে এটা ঢলে পড়া রোগ আসবে না। নতুন নতুন কৃষি উদ্যোক্তা কৃষিতে নামছে, আচ্ছা কিন্তু নামার সাথে সাথে তাদেরকে এই কথাটা বলতে চাই যে আগে মানে বড় পরিসরে কোনো কিছু না করে আগে ছোট থেকে শিখতে হবে, তারপরে বড় পরিসরে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই একটু আপনার পরিচয়টা যদি বলতেন। যে আমার নাম মোহাম্মদ বাইজিদ, আমার গ্রাম হলো পূর্ব মথুরাপুর, সিরাজগঞ্জ জেলা, সলঙ্গা থানা। ধন্যবাদ। আপনি এই যে জমিতে আমরা অবস্থান করছি এইটাতে কি লাগাইছেন? এটাতে গ্রাফটিং টমেটো লাগাইছি। গ্রাফটিং টমেটো? জি। এই গ্রাফটিং টমেটো কি এইবারই প্রথম না এর আগে কখনো? না, এবার প্রথম। তো আসলে এই গ্রাফটিং টমেটো লাগানোর প্রতি আপনার আগ্রহ কেন? আগ্রহ বলতে সাধারণত এই সময় টমেটো করলে, আগাম টমেটো করলে ঢলে পড়া রোগ থেকে বাঁচানো খুব কঠিন। আচ্ছা আচ্ছা। কিন্তু গ্রাফটিং করছি এই কারণে যে এটা ঢলে পড়া রোগ আসবে না। এর আগে কি অন্য অন্য টমেটো করছেন? জি, সেগুলোতে ঢলে পড়া রোগ ছিল? ঢলে পড়া রোগ ছিল, কিন্তু তারপরেও ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করছি যাতে ওটা প্রতিকার ব্যবস্থা করা যায়। বুঝছি। আপনি এখানে কি জাতের টমেটো করছেন? এটা হলো বাহুবলী। বাহুবলী? জি। গ্রাফটিং দিয়ে বাহুবলী টমেটো? জি জি। তো একটু যদি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আমাদের যারা টমেটো চাষি আছে যাদের আসলে উপকার হবে। আপনি যে টমেটো জমি প্রস্তুত করছেন, এই টমেটো জমিটা প্রস্তুত করার সময় আসলে কি কি উপাদান দিয়ে এই জমিটা তৈরি করছেন এটা একটু যদি বলতেন। আমি সর্বপ্রথম প্রথম চাষের সাথে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। ভার্মি কম্পোস্টের সাথে আপনার ট্রাইকোডার্মা যেটা আছে। ভার্মি কম্পোস্ট শতকে কতটুকু দিছেন? ভার্মি কম্পোস্টটাও শতক প্রতি সব মিলে সেচ চাষ সহ প্রায় শতক প্রতি 20 কেজি করে আছে। 20 কেজি? জি। হ্যাঁ। এবং তারপর ট্রাইকোডার্মা? ট্রাইকোডার্মা এখানে তাও 4 কেজির মতো আছে। কয় শতক এটা? 20 শতক। 22 শতকে 4 কেজি দিছেন? 3.5 কেজি। 3.5 কেজি? জি। আচ্ছা আচ্ছা। এরপরে রাসায়নিক সার কি কি দিছেন? রাসায়নিক সার আপনার টিএসপি মনে করেন যে 1.5 কেজির মতো আছে প্রতি শতকে। আচ্ছা আচ্ছা। এমওপি 1 কেজি করে, জিপ সার 1/2 কেজি করে, তারপর সালফার, বোরন, এগুলো সবকিছু? জি, এগুলো সবকিছু দিয়ে সেচ চাষ করে তারপরে বেড করছি। বেড করার পর মালচিং দিয়ে। মালচিং দিছেন? জি, চাষ দেওয়ার পর বেড করে রেখে দিছিলাম। আচ্ছা। রেখে দেওয়ার পর 3-4 দিন পর মালচিং করছি। মালচিং করার পর তাও তো 10 দিন থাকছে। মালচিং করার পর 10 দিন কেন রাখছেন একটু যদি? 10 দিন রাখছি যে সারের একটা অ্যাকশন আছে। আচ্ছা, এবং মাটি শোধনের একটা বিষয় আছে। আচ্ছা। কারণ সার দেওয়ার সাথে সাথে, বেড করার সাথে সাথে চারা লাগাইলে দেখা যায় অনেক সময় পচনের ভাবটা আসে। কিন্তু কিছুদিন রেখে দিলে মাটিটা শোধন হয়ে যায়, ওখানে গাছ রোপণ করলে দেখা যায় আর কোনো পচন আসে না আর কি। আচ্ছা, যদি আমরা একটু আপনার এই বেডগুলো যদি দেখি, তো এই যে বেডটা তৈরি করছেন, একটু আপনি কত ফিটের বেড করছেন? এটা হলো 3 ফিট 36 ইঞ্চি বেড করছি। 36 ইঞ্চি? 4 ফিটের মালচিং দিছি। 4 ফিটের মালচিং দিয়েছেন? আচ্ছা, যে ড্রেনের মাপটা দেখতেছি আপনার, এই যে ড্রেনটা কতটুকু? 2 ফিট রাখছি। ফুল একদম 2 ফিট? ফুল 2 ফিট। 2 ফিট হলো ড্রেন, আর 3 ফিট হলো বেড। বেড করছেন 3 ফিট। আর উচ্চতা কেমন হবে এখানে? উচ্চতা তাও তো 12 ইঞ্চির মতো হবে। 12 ইঞ্চি উচ্চতা? আচ্ছা, ধন্যবাদ। এরপরে আপনি যে এই যে গাছগুলো লাগাইছেন, গাছ থেকে গাছের দূরত্ব কত দিয়েছেন? 18 ইঞ্চি। 18 ইঞ্চি? জি। মানে এখানে তো দেখা যাচ্ছে যে মালচিং এর দেওয়াই আছে না? জি জি জি, মালচিং এটা সিস্টেম করে দিয়েছি যে এখানে গাছ লাগাতে হবে। এই মালচিংটা কই থেকে নিয়েছিলেন? মালচিংটা ড্রিমস এগ্রো থেকে। আচ্ছা আচ্ছা, ড্রিমস এগ্রো থেকে নেওয়া। জি। থেকে গাছের দূরত্ব আছে কত? 1 হাত 18 ইঞ্চি। মানে আপনার 18 ইঞ্চি আর কি স্কয়ার? জি জি, স্কয়ার। 18 ইঞ্চি স্কয়ার। তো যারা নতুন চাষি যারা আছে, যারা কখনো টমেটো চাষ করেনি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন চাষি তো আমরা অনেক মন চাই যে অনেক নতুন নতুন কৃষি উদ্যোক্তা কৃষিতে নামছে। আচ্ছা। কিন্তু নামার সাথে সাথে তাদেরকে এই কথাটা বলতে চাই যে আগে মানে বড় পরিসরে কোনো কিছু না করে আগে ছোট থেকে শিখতে হবে, তারপরে বড় পরিসরে যেতে হবে। কারণ হলো যারা অভিজ্ঞতা সম্পন্ন কৃষক তারাই এখন মাঠে মানে টিকে থাকা কঠিন, কিন্তু যারা নতুন তারা যদি অনেক বড় পরিসরে করে তাহলে আমি মনে করি যে লসের সম্মুখীন হওয়াটা অতি সহজ। এই জন্য অল্প পরিসরে করে আগে নিজের অভিজ্ঞতাটা বাড়াইতে হবে। আচ্ছা, তাহলে ক্ষতির দিকটা কম হবে। এবং প্রথমে যদি সে একটু বোঝে যে এটা আমি এবার এটা করছিলাম, এই চাষ সম্পর্কে কি কি রোগ হতে পারে, ট্রিটমেন্ট কি কি, তাহলে এই বছরে একটা জিনিস সম্পর্কে সে বুঝলো। এভাবে ধীরে ধীরে বুঝতে বুঝতে দেখা যাবে যে সে অনেক কিছুই জানতে পারছে। কিন্তু আমরা অনেকে আছি যে
একবার দুইবার চাষ করে লস খাইয়ে আর আসি না এদিকে। হ্যাঁ, কিন্তু এটা এদিকে- করা যাবে না। আমি যখন একটা আশা নিয়ে যখন কোনো মানে পথে পা বাড়াবো, তখন সেখান থেকে মানে পিছলে পড়ে গেলে যদি আমি ওখান থেকে চলে আসি, তাহলে তো ওই আশা আমার পূর্ণ হবে না। আমার আশা পূর্ণ হতে, লক্ষ্যস্থলে যাইতে আমাকে অনেক দূর যেতে হবে। এতে আমার কষ্ট ত্যাগ এবং অনেক কিছু স্বীকার করে তারপরে না যেতে হবে। সফলতা তো এত সহজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ বায়েজিদ ভাই, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। জি। আপনি একজন মসজিদের ইমাম, তো আপনি ভালো পরামর্শ দিয়েছেন আমাদের যারা কৃষি কাজ করেন, আমাদের কৃষি উদ্যোক্তা যারা আছে, যারা চাষি আছে, তাদের খুব উপকার হবে। পরবর্তীতে অবশ্যই আপনার এই জমির একটা রিভিউ আমরা নেব, সেটা আমরা অবশ্যই। আসি আর না আসি আপনার কাছ থেকে রিভিউ নেব। আর আশা করি আপনি যেহেতু এত দূর থেকে আমাদের কাছে যে আসছেন, এতে আপনার প্রতি আমাদের মানে আন্তরিকতাটা আরো একটু বেড়ে গেল। ইনশাআল্লাহ। এবং আপনার মানে ড্রিমস এগ্রোকে আমাদের পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ। এই কারণে যে এত দূর থেকে যে আমাদেরকে দেখার জন্য আসছেন, এটাই অনেক কিছু আর কি। ধন্যবাদ, আপনার কথা শুনে ভালো লাগলো। দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে যতটুকু আমাদের সাধ্য আছে সহযোগিতা করতে পারি। জি, আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই। যারা কৃষি উদ্যোক্তা বা চাষি ভাইরা আছেন, আপনাদের সাথে থাকবেন। আমাদের যে পেজ আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে কিন্তু আপনারা সব সময় ভালো পরামর্শগুলোই পেয়ে থাকেন। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো ভালো লাগলো, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।